গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন বাজে ওই 9:45 মতো, আর আমরা যাচ্ছি আজকে বোনের একটা অনুষ্ঠানে। তো চলুন, এই দেখুন আমি রেডি হয়ে গেছি, আর একজনকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আর একজন শাড়ি টাড়ি পরে একদম রেডি, আর বড় মামি হচ্ছে রেডি। এবার আমরা বেরোবো একসাথে। আর আজকে ওর মনে হয় ওখানে অনুষ্ঠান আছে কোনো গানের, তো সেখানে যা হবে আপনাদের অবশ্যই শেয়ার করব। চলুন যাওয়া যাক। সকালে অনেক তাড়াতাড়ি করলেও বড় মামির প্রচুর কাজ থাকে, সব সেরে টেরে আসতে অনেক দেরি হয়ে যায়। তো পরের ট্রেনটা আমরা পেয়ে গেছি, আর মোটামুটি দেখুন ট্রেনটা খালিও রয়েছে। আর সকাল সকালই এই যে কত কিছু জিনিস বিক্রি করতেও চলে এসেছে। তো ভেবেছিলাম আজকে শুক্রবার ট্রেনে হয়তো প্রচুর ভিড় হবে, কিন্তু তা হয়নি। তারপর ট্রেন থেকে নেমে আমরা বাসে চেপে পড়েছিলাম। বাসে এত বীভৎস ভিড় ছিল, বসার জায়গা তো ছেড়ে দিন, ঠিক মতো করে দাঁড়ানোর জায়গাও ছিল না। এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওর যে ভেন্যুতে অনুষ্ঠানটা হবে সেইখানে। তো চলে এসেছি। আমরা এসে দেখি এখনও সেইভাবে কিছু হয়নি, আস্তে আস্তে স্টেজটা সাজানো হচ্ছে। তো চলুন, যতক্ষণে অনুষ্ঠান শুরু হয় আমি গিয়ে বাইরেটা একটু দেখে আসি। ভেন্যুটা একদম অন্য রকমের, এটা একটা বৌদ্ধ বিহার টাইপের জায়গা। তো চলুন আমরা ভেতরে গিয়ে দেখি কেমন জায়গাটা। তো এখানটা এসে তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর। আর এটা একটা মুক্ত মঞ্চ মতো করা আছে, তার উপরে এত সুন্দর একটা গাছ রয়েছে। আর তার ভেতরে ঢুকে দেখলাম এত সুন্দর একটা বৌদ্ধ মূর্তি, এটা মনে হয় পুরোটাই পিতলের। সঙ্গে এই পাশে রয়েছে একটা বিশাল বড় বৌদ্ধ মূর্তি। আমার তো জায়গাটা এসে ভীষণ ভালো লেগেছে, আর চারিদিকটাই খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো আমি যেখানে যাব আর গাছ দেখতে পেলে তার ছবি তুলবো না, এটা তো হতেই পারে না। এগুলো ছোট ছোট গোলাপ, খুব সুন্দর। গেছিলাম বাইরেটা ঘুরে দেখতে, আর এসে দেখলাম এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি আর বোন এদিকে বসেছি, আর এই ছোট বাচ্চাটা খুব সুন্দর আবৃত্তি করছিল। এখানে এসে জানলাম অনেক শিল্পী রয়েছে আজকে। আর এই হলো বোনের গান, আপনাদের শুনিয়ে দিলাম। আর তারপরেই হচ্ছিল একটা নাচ। তো নাচের গানটা তো দেয়া যাবে না কপিরাইটের ভয়, তো আমার ভয়েসটাই একটু শুনে নিন। এরপরে শুরু হলো ম্যাজিক শো। এটাও কিন্তু খুব সুন্দর ছিল, বেশ মজা লাগছিল। অনেক দিন বাদে ম্যাজিক দেখে কিন্তু বেশ মনটা ভালো হয়ে গেল। তো এটারও ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক বাজছিল, যেই কারণে আর দেওয়া গেল না। তো ম্যাজিকটাই আপনারা একটু দেখে নিন। এই অনুষ্ঠানটা বসন্ত উৎসব হলেও সবাই সবার নিজস্ব মতো যে যা জানে সেগুলোই নিয়ে এসে এখানে হাজির হয়েছে। তো এই যে দেখুন, এইখানে এখন ম্যাজিক হচ্ছে। তা আমি তো ভাবিনি যে আজকে এখানে ম্যাজিকও দেখানো হবে, কারণ সাধারণত ম্যাজিকটা এর মধ্যে পড়ে না, কিন্তু ম্যাজিকও এখানে দেখানো হলো। আর একটু অন্য স্বাদ পেয়ে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগলো। এখন যে ম্যাজিকটা দেখানো হচ্ছে, একটা শোর দেখুন এর গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে। তো উনি করতে আর রাজি হলেন না, ভয় পেয়ে গেছিলেন। তো এখানে যে ইনি সঞ্চালিকা ছিলেন তিনিই বললেন যে ঠিক আছে, আমি করতে রাজি আছি। আর এই দেখুন উনি করছেন এখানে। আর যে করতে ভয় পেয়েছিলেন সেও কিন্তু সামনেই দাঁড়িয়ে রয়েছে। সাহস করে গেছিলেন ঠিকই, কিন্তু ওনার খুব ভয় লেগে গেছে। এই দেখুন সাকসেসফুলি হয়েও গেল। তো নানান রকমের অনেকক্ষণ ধরেই ম্যাজিক চলছে, আর মানুষের রিকোয়েস্টে কিন্তু আরও বেশি বেশি করে ম্যাজিক দেখাচ্ছেন উনি। যদিও বসন্ত উৎসব একটু দেরি আছে, কিন্তু ওই দেখুন আবির হাতে একজন এসে হাজির হয়ে গেছে। তো উনি সবাইকেই আবির পরাচ্ছিলেন। আর এই দেখুন বোনকে প্রথমে লাগিয়েছে। আর ভালো লাগে কিন্তু আবির লাগাতে, কিন্তু আবার এগুলো তুলতেও অসুবিধা হয়, যদিও অল্প অল্প করেই সবাইকে দিয়েছে। আর আমাকেও দিল, আর আমিও ওকে একটু অল্প দিয়েছিলাম। তো চলুন এবার বড় মামির পালা। বড় মামির আবার আবিরে অ্যালার্জি হয়, কিন্তু যাই হোক,
যে লাগাতে এসছে তাকে অন্তত মনে দুঃখ দেওয়াটা ঠিক নয়। বড় মামিও কিন্তু লাগিয়ে নিয়েছে। বেশ ভালো লাগে কিন্তু আবির লাগালে, আর এত সুন্দর কালার। এই দেখুন বোনের দুষ্টুমি কিন্তু গেল না, ও ঠিক আমাকে লাগিয়েইছে। আর আমিও কেন ছাড়ি, আমারও হাতে ছিল, আমি একটু লাগিয়ে দিলাম। আর দেখুন তো আমাদের দুজনকে একসাথে কেমন দেখাচ্ছে, আবির লাগিয়ে একদম রঙিন হয়ে গেছি আমরা। আর এদিকে বড় মামিকেও ছাড়েনি, দেখুন মুখটা কেমন করে তাকিয়ে রয়েছে, বলছে ভালোই লাগছে। ভিন্ন স্বাদের নানান অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে এই দেখুন এই ছোট বাচ্চাটা এত সুন্দর নাচছে, খুব কিন্তু ছোট, মানে দূর থেকে ওকে এত ছোট লাগছে, সামনে কিন্তু গেলে আরোই ছোট, কারণ যখন ও স্টেজ থেকে নামলো তখন তো আমি দেখে অবাকই হয়ে গেছি। এখন প্রায় দুপুরে ওই 1টা মতো বাজে, তো আমাদের সকলেরই খুব খিদে পেয়ে গেছে। তো এই দেখুন বোনকে যে টিফিনটা দিয়েছিল ও খেতে বসে গেছে, আর আমি বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম, সেগুলো খেয়ে আমারও পেট ভরে গেছে। তবে বড় মামি ছাড়বে না, বলছে তুই একটুখানি খা। বোনের অনুষ্ঠান তো হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে এবার যাবো বাড়ি। এই যে বড় মামি খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর ওকে কী কী দিল সেগুলো আপনাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলুন এবার যাওয়া যাক। আমরা স্টেশনে আসার সাথে সাথেই ট্রেনটার অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছিল, তো প্রচুর ভিড় ছিল। এই দেখুন আমরা অনেকটা এগিয়ে এসেছি তাই, নাহলে প্রথম দিকে কিন্তু খুব ভিড় ছিল। আর আমি কেমনভাবে বসে আছি দেখছেন, দুজনের মাঝে কোনো রকমে বসে আছি। তো ওখানে তো বলেছিলাম যে বোন কী কী পেয়েছে সেগুলো দেখাবো বলে, তো এই যে এই ব্যাগের মধ্যে সব আছে, দাঁড়ান দেখাচ্ছি এক এক করে কী কী পেয়েছে। বেরোচ্ছে না, আটকে গেছে ভেতরে। এই যে এরকম একটা সার্টিফিকেট পেয়েছে, বসন্ত উৎসব লেখা। তারপরে কি পেয়েছে, এরকম একটা বড় মেমেন্টো পেয়েছে। আচ্ছা তারপরে কি পেয়েছে, এখানেই বসে আছে যে পেয়েছে সব। এই একটা মেডেল পেয়েছে, এই যে। আর কি দিয়েছে, একটা ক্যালেন্ডার পেয়েছে, আর কিছু পাইনি। আর একটা ওদের তো এন্ট্রি কার্ড দিয়েছিল, সেটা পেয়েছে। এইগুলোই পেয়েছে, আর এর সাথে খাবার ছিল, সেটা ওখানেই খেয়ে ফেলেছে। কি ছিল যেন, ওই আলুর দম আর কি যেন বলে ওটা, ওই দূর ভুলে যাচ্ছি, ফ্রাইড রাইস, এইটা ছিল, ওখানে খেয়েছে। আমি একটু খেয়েছি, দিয়ে আমরা চলে এসেছি। এই যে এখানে বসে আছে, এই দেখুন গান শুনছি এখানে বসে বসে। চলুন আমি একটু এবার কাজ করে নিই। ডিনার নিয়ে চলে এসেছি, এই যে রুটি আর তরকারি দিয়ে একদম ধোঁয়া বেরোচ্ছে। তো চলুন খেয়ে নিই তাহলে। আমার ভিডিওটা এত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।